Cartoon song, cartoon song, cartoon song. দুটো পুচকি বেড়াল বন্ধু ছিল, এই বন্ধুত্বের খবর সবার জানা ছিল। দুটো পুচকি বেড়াল বন্ধু ছিল, এই বন্ধুত্বের খবর সবার জানা ছিল। খাবারের খোঁজে তারা বেরোতো একসাথে, খুনসুটি গল্প গুজব করতো যে একসাথে। তাদের নিয়ে কত কথা কতই গল্প আছে, এলাম তা শোনাতে। দুটো পুচকি বেড়াল বন্ধু ছিল, সেই বন্ধুত্বের খবর সবার জানা ছিল। এরকমই একদিন রাস্তায় যেতে যেতে হঠাৎই একটা রুটির দিকে নজর পড়ল দুজনের। দেখেই একটা বেড়াল লাফ দিয়ে রুটিটা নিয়ে নিল আর খেতে শুরু করলো। দ্বিতীয় বেড়াল গিয়ে বলল, আরে তুমি একা একা রুটিটা খাচ্ছ কি করে? এটা তো আমরা দুজনে একসাথে দেখেছিলাম, তাহলে তো খেতে হবে ভাগ করে। এটা শুনে প্রথম বেড়াল রুটিটাকে দুভাগে ভাগ করলো আর একটা ভাগ দিল প্রথম বেড়ালের দিকে এগিয়ে, কিন্তু সেটা ছিল খুব ছোট্ট একটা টুকরো। আরে এই রুটির টুকরোটা তো ছোট, তোমার উচিত ছিল এটা সমান দুভাগে ভাগ করা। তুমি আমার সাথে বেইমানি করছো। এভাবেই দুজনের মধ্যে রুটি নিয়ে তুমুল ঝগড়া লেগে গেল। সমান ভাগ সমান ভাগ সমান ভাগ চাই, সমান ভাগ সমান ভাগ সমান ভাগ চাই। এই রুটিটা আমার ভাই, এই রুটিটা আমার, না না এটা আমার, না না এটা আমার, এটা আমার চাই। সমান ভাগ চাই, 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 সমান ভাগ চাই। দে দে সমান ভাগ চাই, সমান ভাগ চাই, সমান ভাগ চাই। সেই সময় সেখান দিয়ে এক বাঁদর যাচ্ছিল। ঘটনাস্থলে এসে জিজ্ঞাসা করলো কি ব্যাপার। সমস্ত শুনে সে বলল, আরে এটা নিয়ে তোমরা ঝগড়া করছো, এটার একটা সলিউশন আছে আমার কাছে। আমার কাছে একটা দাড়িপাল্লা আছে, সেটা নিয়ে আসছি আর সমানভাবে দুজনকে ভাগ করে দিচ্ছি। দাড়ি পাল্লায় ভাগাভাগি রুটি হচ্ছে ওজন, দাড়ি পাল্লায় ভাগাভাগি রুটি হচ্ছে ওজন। জমছে ব্যাপারটা শোন, জমছে ব্যাপারটা শোন। একটা দিক ভারী হলে আর একটা দিক হালকা, ওজনটা তো সমান হচ্ছে না। একটা দিক ভারী হলে আর একটা দিক হালকা, ওজনটা তো সমান হচ্ছে না। এটা দেখে বাদর করলো মজার কাণ্ডটা। আরে একদিকটা তো বেশি হয়ে যাচ্ছে, সমান হচ্ছে না। ঠিক আছে, যেটা বেশি হচ্ছে সেটা আমি সমান করে দিচ্ছি। এই বলে বাঁদর বেশি টুকরোটা কেটে যেটুকু বাঁচলো সেটা নিজের মুখে পুরে দিল। কিন্তু তারপরও ওজন করে দেখা গেল আর একদিকটা বেশি হয়ে যাচ্ছে। আবার সে বেশি টুকরোটাকে মুখের মধ্যে পুরল। এরপর আবারও ঠিক তেমনই হলো ব্যাপারটা। বাঁদর ঠিক আগের মতোই সেটাই করলো, বেশি টুকরোগুলো মুখে পুরে দিল। এই করে আস্তে আস্তে রুটিটা প্রায় শেষই হয়ে এলো। এটা দেখে বেড়াল দুটো বুঝতে পারলো এই রুটি বোধহয় আর পাওয়া যাবে না। এটা ভেবে একটা বেড়াল বলল, বাঁদর ভাই তুমি আর চাপ নিও না, ওটা এবার আমাদের দুজনকে দিয়ে দাও, আমরা দুজনে ভাগাভাগি করে নেব। যেটুকু আছে আমরা ঠিক ভাগ করে খেয়ে নেব, দিয়ে দাও তুমি। এটা শুনে বাঁদর বলে, ঠিক আছে তাই হোক, কিন্তু আমি যে তোমাদের জন্য এতক্ষণ পরিশ্রম করলাম, আমার পারিশ্রমিকটা কি হবে? আমি বরং এই বাকি টুকরোটা আমার পারিশ্রমিক হিসাবে নিচ্ছি। ঠিক আছে, তোমরা কিছু মনে করো না ভাই, এবার আমি যাই। এটা দেখে বেড়াল দুটো বুঝতে পারলো যে তাদের কত বড় ভুল হয়েছে। তারা যদি একসাথে মিলেমিশে থাকতো তাহলে এই বাইরের লোক এসে এই সুযোগটা নিত না। তোমরাও বন্ধুরা একসাথে মিলেমিশে থেকো, না হলে তোমাদের ভাগ্যেও এরকম হতে পারে, বুঝলে? এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।